আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো ঘুম থেকে উঠে কাহাবার আমি রেডি হয়ে মাদারীপুর যাইতেছি। তো কাহাবার যেহেতু আজকে পরীক্ষা, তো পরীক্ষার 10 মিনিট আগে আমাদের হলে পৌঁছাতে হবে। তো এর জন্য কি করব, আমরা সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। তো ওদিকে কিন্তু কাহাবের বন্ধুরাও রেডি হয়ে গেছে। তো আজকে আমরা বড় বাসে যাব না, আজকে ছোটো একটা অটো নিয়েছি, কারণ অটোতে করে যাব। কারণ বড় বাসে গেলে একটু হতে পারে, সমস্যা হতে পারে, এই জন্য আমরা অটোতে গ্রামের রাস্তা দিয়ে চলে গেলাম। তো এদিকে কিন্তু দেখেন আমাদের গ্রামের পরিবেশটা এত সুন্দর, এটাও কিন্তু আমাদের মাদারীপুর জেলার ভিতরে পড়ে। তো এই রাস্তাটা এত সুন্দর যে দেখার মতো। এটাকে, এই যে রাস্তাতে আমরা যাইতেছি, এটা ইসবপুর, এটাকে বলে ইসবপুর ভোটগড়। তো সেই জায়গা দিয়ে আমরা যাইতেছি। তো পরিবেশটা এত সুন্দর ছিল, তো পরিবেশে বসে ওরা খুব নিরিবিলিভাবে কাহাবার কাহাবার বন্ধুরা পড়তেছিল। তো আমাদের যেখান থেকে যাইতে কিন্তু 2 ঘন্টা সময় লাগছে। তো 2 ঘন্টা সময় মানে বহুত সময়। তো যাই হোক, আমরা কিন্তু অনেক একটা বড় জার্নি করছি আজকে। তো ওদিকে দেখেন যে কাহাব আর কাহাবের বন্ধুরা সেই এদিক ওদিক তাকায় না তাকিয়ে ওরা পড়তেছে, কারণ ওদের তো 10টার সময় পরীক্ষা, যেহেতু আর তো টাইম পাবে না। তো যেগুলো আর আগে পড়ে রেখেছে সেগুলোকে বলছি আবার রিভাইজ দাও। তো যাই হোক, গ্রামের রাস্তা যেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগছে, কারণ চারিদিকে সবুজ ঘাস পালা, তারপরে দেখা ধান কাটতেছে, কিষানরা ভাত খেতেছে। তো এদিকগুলো দেখে কিন্তু খুব ভালো লাগলো। তো এদিকে দেখেন আমাদের 20 মিনিট আগে আমরা চলে আসছি। তো কাহাবের বন্ধুরা এখন যার যার হলে চলে যাবে। তো এটা কিন্তু মাদারীপুর ক্যাডেট শাহিন স্কুল। তো এই জায়গা থেকে অনেক বাচ্চারা বৃত্তি পরীক্ষা দেবে। তো আমাদের টেকেরহাট থেকেও আমরা অনেকে আসছি এই 3D স্কুল থেকে এই জায়গায় পরীক্ষা দেওয়ানোর জন্য। তো কাহাবকে আমি একটা পানি কিনে দিলাম। তো এই দেখেন সেই শাহিন স্কুলটা অনেক বড়। তো এটা অনাবাসিক, বার্ষিক অনাবাসিক। তো এই জায়গা এটা কিন্তু ভালোই সুযোগ সুবিধা আছে। তো আমাদের টেকেরহাট থেকে অনেক বাচ্চারা আসছে জায়গা পরীক্ষা দিতে। তো শুধু টেকেরহাটের না, আরও অনেক কালকিনি, বরিশাল থেকে অনেক অনেক দেশ থেকে এই জায়গায় আসছে, মানে অনেক এলাকা থেকে এই জায়গায় আসছে পরীক্ষা দেওয়ার জন্য। তো আমাদের স্কুলের স্যাররা বললো যে আপা আসছি, সবাই মিলে একটু ভিডিও করেন। তো সবাই মিলে একটু ভিডিও করলাম। তো এদিকে দেখেন হাজার হাজার গার্ডিয়ানরা বসে রয়েছে, এদিকে দাঁড়ায় রয়েছে। মানে বাচ্চা কাচ্চা মানুষ করতে হলে যে এত কষ্ট করতে হয় কখনো বুঝিয়ে নেই, আর কখনো বুঝতামও না যদি রুষা কাপ আমার কাছে না আসতো। আর আমার বাবা মা যে আমার জন্য এরকম কষ্ট করছে, তো এখন অনুভব করতে পারতেছি যে প্রতিটা বাবা মাই চায় তার সন্তানরা মানুষের মতো মানুষ হোক। তো শুধু পড়ালেখা করলেই হবে না, তার পাশাপাশি কিছু শিক্ষণীয় দরকার আছে। তো যাই হোক, এদিকে ওদের পরীক্ষার হলে দিয়ে তো সকালের নাস্তাটা খাবো। তো চলে আসলাম আমি আর আমার ভাগ্নি সে সকালের নাস্তা খাওয়ার জন্য। তো ভাগ্নি বলতেছে যে চশমা দিয়ে একটু ভিডিও করেন। তো আমারও ভালো লাগলো। তো কিন্তু দেখেন আমিও কিন্তু চলে গেলাম সেই গান গাইতেছে আর চশমা পরে দুষ্টামি করতেছে। ওদিকে ভাগ্নিও কিন্তু দুষ্টামি করতেছে। তো সকালের খাবারটা ভালোই ছিল, তন্দুর রুটি আর একটা ভাজি ছিল, আর সাথে ছিল ডিম। তো ভাগ্নি আর আমি ওটা খেয়ে বেরিয়ে পড়লাম। তারপরে চলে গেলাম সে আবার স্কুলের কাছে। তো ভাগ্নিকে বললাম যে তুমি একটু ভিডিওতে আসো। তো কিন্তু লজ্জা পেতেছিল, তাই আমাদের ভিডিওতে আসে নাই। তো যাই হোক, আমাদের খাবারটা শেষ হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের অলরেডি 10টার ভিতরে যখন ঢুকছে তখন পরীক্ষা শুরু হয়ে গেছিলো, আর 2 ঘন্টা টাইম ছিল। তো এই জায়গায় 12টা বেজে গেছে। তো এখন প্রতিটা বাচ্চা কিন্তু বেড়ে যেতেছে। তো আমি কিন্তু কাহাব আর মিনহা যারা যারা আমাদের সাথে গেছিলো তাদের জন্য আমরা অপেক্ষা করতেছি। তো এদিকে অটোওয়ালাকে বললাম যে আমাদের গাড়ি রেডি করেন, বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। তো এখন ও মাই গড, কোথায় আসছে দেখেন, এটা আমাদের প্রিয় মাদারীপুর, আমার জেলা, প্রিয় শহর। আমার জেলা শহর দেখেন এত সুন্দর একটা করছে, পুরো 5 তলা দেখার মতো। তো ওই জায়গায় উঠতে কিন্তু এতটাই কষ্ট হয়েছে। তো আমি কিন্তু প্রথমে উঠতে চাইনি। তো বাচ্চারা কিন্তু ওরা কিন্তু আনন্দে আনন্দে উঠে গেছে। তো পরে উপর থেকে বলতেছে যে এতগুলা সিঁড়ি আবার কীভাবে আবার নামবো। তো আমি কিন্তু ওদের দেখে আমি ভয়তে কিন্তু এটাতে উঠতেই পারিনি, আমার কিন্তু খুব ভয় লাগছিল যে এইটা কীভাবে উঠবো আর নামবো কীভাবে। তো আমার পাট তারা কিন্তু খুবই শিরশিরাইতেছিল পাটা। তো তারপরে দেখলাম যে সবাই উঠতেছে, ওদের দেখা দেখে আমারও মনে চাইলো যে আমি একটু উঠি। তো আমি আর লোভ সামলাতে পারলাম না। তো ভাগ্নিকে বললাম যে তুমি আমার মোবাইলটা ধরো, আমি আস্তে আস্তে উঠি। তো আমি 2-1 পা সিঁড়ি উঠি আর নামি, কারণ আমার মনে হইতেছে যে আমি ওখান থেকে পড়ে যাব, কারণ চারুমুড়া খোলা।
তো দেখতেছি যে বাচ্চারা দেখেন সবাই দৌড়ে দৌড়ে উঠতেছে আনন্দ করে। তো আমারও খুব ভালো লাগলো যে ওদের মতো যে আমি উঠতে পারতাম, কিন্তু আমি নিচে প্রায় আধা ঘন্টা দাঁড়ায় রয়েছি, তাও আমার সাহসে কুলাইতেছিল না যে আমি যে উঠবো। তো এদিকে কিন্তু পরিবেশটা ছিল খুব সুন্দর, বিকেল টাইম। তো পরীক্ষা দেওয়ার পরে কিন্তু এই জায়গায় আমরা চলে আসছি, কারণ প্রিয় শহর মাদারীপুর আর কখন আসবো এটা বলতে পারবো না। তো এটাই আমাদের মনে হয় শেষ, কারণ পরীক্ষা আর হইতেছে না, এটাই শেষ পরীক্ষা। তো আমাদের আমরা চাইতেছিলাম যে আজকে যেহেতু আমরা চলে আসবো পরীক্ষা দিয়ে, তো আর তো আমাদের এই প্রিয় শহর মাদারীপুরের জেলায় আর আসা হবে না। তো হয়তো বা কোনো একদিন আবার আসতে পারি, কিন্তু আসতে পারাটা পরের কথা। এখন যেহেতু আমরা সামনাসামনি আসছি, তো তাহলে প্রিয় শহরটা একটু ঘুরেই দেখব। তো সবাইকে নিয়ে দেখেন সেই ওইটার উপরেও ওরা উঠছে, তো আমি লোভ না সামলাইতে পারে আমিও চলে গেলাম ওটা ওঠার জন্য। কি ঝিলটা যে এত সুন্দর ছিল, এটাকে আমরা লেকের পাড় বলি। তো লেক পার্কটা এত সুন্দর ছিল, নিরিবিলি থই থই পানি, সাথে মানে ছোট একটা বক্স দিয়ে দেওয়া ওই জায়গা মানে গান শোনার জন্য। তো সিঁড়ি আছে, কেউ ইচ্ছা করলে জায়গা গোসল করতে পারে। তো খুব ভালোই লাগলো। তো আমি কিন্তু একে একে আমার পাও শিরশিরে কার যা করুক, একে একে কিন্তু আমি আস্তে আস্তে পাও টিপে 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 আমি কিন্তু উঠতেছি। তো দেখে ভাগ্নিকে বললাম যে আমি যখন উঠবো তুমি একটু ভিডিও করবা। আর এদিকে বান্ধবীর মেয়ে আর ছেলের দা বসে রয়েছে, মানে ওরাও আমার মতো ভয়তে উঠতেছে না, কিন্তু আমি দুই এক সিঁড়ি দাঁড়ায় রয়েছি, আমি উঠতেছি না। তো ওদের বললাম যে চলো, ভাগ্নিকে বললাম যে চলো তুমি আর আমি যাই। তো সে বলতেছে যে আমি যাব না আন্টি, আমি আর ভয় করে। তারপর বললাম যে আরে তুমি আসো আমার সাথে, আমারও তো ভয় করে, তুমি আর আমি একসাথে উঠে যাব। তো যাই হোক, নিচের পরিবেশটা উপভোগ করে চলে গেলাম সেই উপরের উপভোগ করার জন্য, যে এত সুন্দর একটা জায়গা। যদি এটা না উঠতে পারি তাহলে সবই বৃথা যাবে, কারণ মাদারীপুর আমার প্রিয় জেলায় এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আগে জানতাম না। তো এটা কিন্তু নতুন হয়েছে, আমরা যখন মাদারীপুরে আসতাম তখন কিন্তু এরকম পরিবেশ ছিল না। তো দেখেন আমি কিন্তু সেই দাঁড়াই রয়েছি সেই জায়গা। তো এরপরে ভাগ্নিকে বললাম যে এবার উঠতেই হবে, কারণ আর দাঁড়ানো যাবে না, যেহেতু বাড়িতে ফিরতে হবে, কারণ আমাদের আসতে 2 ঘন্টা লেগে গেছে, অতএব যেতেও কিন্তু 2 ঘন্টা লেগে যাবে। তো এর জন্য দেখেন আমি আর ভাগ্নি উঠতে উঠতে ভালোই মানে দোতলা পর্যন্ত উঠছি, তারপরে আর মনে যাইতেছে না যে আবার উঠি, আমার অনেক কষ্ট হয়েছে উঠতে। তো যাই হোক, ভাগ্নিদের নিয়ে আবার চলে গেলাম সে আস্তে আস্তে পাউটি পেয়ে। ওরা তো আনন্দের সহকারে ওরা কীভাবে যে চলে গেলো একসাথে 5তলা পুরা, কিন্তু আমি কিন্তু এখন উঠতে পারিনি। আমার কিন্তু এই সিঁড়িগুলো পার হইতে পুরো 5তলা উঠতে আমার পুরো আধা ঘন্টা টাইম লাগছে। তো আমি পাও টিপে টিপে উঠছি, কিন্তু আমার কাছে ভালো লাগছে, আনন্দ লাগছে যে আমার প্রিয় জেলা মাদারীপুর শহরে এত সুন্দর একটা ঝিলের উপরে এরকম একটা করছে, ভালোই লাগলো দেখার মতো। আর উপর থেকে কিন্তু ভিডিওগুলা করতেও সুন্দর হয়, আবার দেখতেও ভালো লাগে। তো উপর থেকে উপরের যে উপভোগটা করছি অনেক আনন্দ করে, কারণ বিল্ডিংগুলা মানুষগুলো এত ছোট ছোট দেখা যাচ্ছে, নিচ থেকে কাউকে চেনা যায় না। তো দেখেন বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করতেছে, আর আমাকে পেয়ে কিন্তু ওরা অনেক অনেক খুশি হয়েছে। তো মিনহা কিন্তু সামনে দাঁড়ায় রয়েছে, মিনহা কিন্তু আমাদের সাথে মিশতেছে না, মানে ও ওইসব তেমন একটা পছন্দ করে না। তো যাই হোক, আমরা সবাই মিলে উপরে দাঁড়ায় দেখলাম। তো এই জায়গা কিন্তু আমাদের পুরো 1.5 ঘন্টা টাইম এই জায়গায় লেগে গেছে, কারণ আমি উঠতে লাগছে আধা ঘন্টা, আর বাচ্চারা উপভোগ করছে আরও আধা ঘন্টা, আর আরও আধা ঘন্টা মনে করেন আমরা গল্প করছি জায়গা দাঁড়িয়ে। তো আমাদের পুরো 1.5 ঘন্টা টাইম লেগে গেছে। তো বাচ্চাদের বললাম তোমাদের দেখা হয়েছে, তো কেউ বলতেছে হয় নাই, আমি আন্টি আরও দেখবো। তো যখন দেখলাম যে না 1.5 ঘন্টা পার হয়ে গেছে, তখন বললাম যে এখন আর দাঁড়ানো যাবে না, এখন একে একে চলো আস্তে আস্তে নামি, কারণ যেহেতু একটা 5তলা এত বড় বিল্ডিংয়ের মতো, তো এটা কিন্তু তোমরা পড়ে যেতে পারো। তো যাই হোক, সবগুলাকে সেভ করে আবার নিচে চলে গেলাম, বললাম আস্তে আস্তে নামো। তো যখন নামতে গেছি তখন নিচের দিক মানে পানির দিক তাকাইলে আমার খুব ভয় লাগে, যে পানিটা এত থই থই করতেছিল, আমার মনে হইতেছিল যে আমি পড়ে যাব। কিন্তু বাচ্চারা আমাকে আরও সাহস দেয় যে আন্টি না, কোনো সমস্যা হবে না। তো দেখেন উপরে দাঁড়ায় ভিডিওটা এত সুন্দর হয়েছে, আর পরিবেশটা এত সুন্দর ছিল, মানে দেখার মতো। তো কাহাব কিন্তু একটু ভয় পাইছিল যে নিচ থেকে মানে উপর থেকে তাকালে নিচের দিকে কিছুই মানুষগুলো পিঁপড়ার মতো দেখা যায়। তো আমারও খুব ভয় লাগছিল। তো যাই হোক, আমরা কিন্তু উপভোগ করছি অনেক সুন্দর। তো এরপরে চলে যাব আস্তে আস্তে, বললাম ওই জায়গা দাঁড়িয়ে যে কে কী খাবা। তো ওরা কেউ আজকে মানে কোনো খাবারই খাবে না। তো বললাম কি খাবা বলো। তো কাহাব বলতেছে আইসক্রিমের দোকানে চলো, আমরা সবাই মিলে আইসক্রিম খাবো। তো সবাইকে বললাম তোমাদের কি এখন হয়েছে, এখন চলো।
তো যাই হোক ওদের সাথে কথা বলে বললাম এখন চলো আমরা যাই। তো একে একে কিন্তু সেই পাও টিপে টিপে আমি নামতেছি। তো এদিকে কিন্তু ওরা হুট হুট করে সবাই দূরে দূরে নামতেছে। তো বাচ্চাদের বললাম যে এরকমভাবে নাইমো না। তো যাই হোক আমরা কিন্তু দেখেন একে একে এখন আস্তে আস্তে সবাই নামতেছি। তো আইসক্রিমের দোকানটি একটু দূরে ছিল, তো এই জায়গা থেকে আমরা দেখছি মানে ছাদ এটার উপর দাঁড়াই দেখছি যে আইসক্রিমের দোকানটা অনেক দূরে। তো লেকের পাড়ের আশপাশ দিয়ে খুব বেশি একটা দোকান নাই, কারণ দোকান না থাকলেই ভালো, কারণ গ্যাঞ্জাম মানে একটা পরিবেশ গ্যাঞ্জাম সৃষ্টি হয়। এর জন্য দোকানগুলো একটু দূরে দূরে রাখে, কারণ বেচা কেনা মানুষ আসলে একটা অন্যরকম একটা গ্যাদারিং হয়ে যায়। এর জন্য লেকের পাড়ের আশেপাশ দিয়ে বেশি একটা দোকানপাট নাই, দুই একটা দোকানপাট। তো যাই হোক ভাগ্নিকে বললাম এখন নামো, আর সময় নষ্ট করা যাবে না, যেহেতু আমরা আবার টেকেরহাটে ফিরবো। তো একে একে দেখেন আমরা সবাই নামতেছি। তো এদিকে ভাগ্নি কিন্তু দেখেন তার ভিডিও করার শেষ নেই, মানে সে একটু আমাকে ভিডিও করে দিচ্ছে, আবার নিজেও একটু টিকটক করছে। তো যাই আর কি সুযোগ বুঝে সবাই ব্যবস্থা। তো সুযোগ বুঝে আমাকে একটু ভিডিও করে, আবার ওদিকে নিজেও একটু টিকটক করে নিজের ফোন থেকে। তো আমারও কিন্তু নামতে মন চাইতেছিল না যে এরকম একটা পরিবেশে আরও কিছুক্ষণ থাকি, কিন্তু আসলে থাকবো কি করে, আমাদের তো আবার ফিরতে হবে। আর এই জায়গায় আমার যেতে আসতে আমাদের 4 ঘন্টা টাইম লেগে যাবে। তো আমাদের দেরি করার যাবে না, কারণ সন্ধ্যা হয়ে যাবে। আর সন্ধ্যা হলে তো বাচ্চাদের নিয়ে আসতে কষ্ট হবে, যেহেতু শীতের রাত। কেউ শীতের পোশাক নেয়নি, আমরা শুধু কাহাপ শীতের পোশাক নিয়েছিল। তো আমাদের শীতের পোশাক কেউ আমরা নেই। তো তারপর আমরা আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, সবাই একটু শীত শীত লাগছিল আমাদের। তো একে একে সবগুলো এখন নামতেছি। তো নাইমে এখন চলে যাব আইসক্রিমের দোকানে। তো আইসক্রিমের দোকানদার আমাদের দূর থেকে উনি ফলো করছে যে এতগুলো বাচ্চা নিয়ে মানে এতগুলো বাচ্চা নিয়ে সে কোথায় যাবে এটা সে খেয়াল করছিল। তো আমি তাকেই সাইদেই বলছি যে আপনারা আইসক্রিম বিক্রি করেন কিনা। বললো যে হ্যাঁ আপা আইসক্রিম বিক্রি করি। তো আমরা এই জায়গা থেকে আইসক্রিমটা রেডি করে বানাই দেই। তো যাই হোক আমরা কিন্তু সেই দেখেন আইসক্রিমের দোকানে চলে গেছি। তো আইসক্রিমের দোকানে চলে যে বাচ্চারা এত খুশি হয়েছে যে আইসক্রিমের দোকানে আসছে, কারণ সচরাচর আমাদের টেকেরহাটে কিন্তু এরকম একটা আইসক্রিমের দোকান নাই। এমনি হয়তো দোকান আছে, কিন্তু আইসক্রিমগুলো এরা নিজেরা তৈরি করে বিক্রি করে। তো পরিবেশটা দোকানের ইটাও ভালো ছিল, মানে বসার জায়গা মানে ভিতরে যে জিনিসগুলা খুব সুন্দর ছিল। আর চেয়ার টেবিলগুলো আমার খুব পছন্দ হয়েছে, আর সবচেয়ে ভালো লাগছে লাইটগুলা। তো যাই হোক এমনি মিলেমিশে সব কিছু একাকার, যেহেতু আমরা গ্রামের ভিতর থাকি। তো এরকম আনকমন কিছু দেখলে আমাদের এমনি ভালো লাগে। তো বললাম যে ভাইয়া মেনু কার্ডটা দেন। তো মেনু কার্ডে অনেক খাবার ছিল না, আগে যেটাই ছিল বলছে যেটাই আছে ভালো দামি সেটাই আমাদের দেন। তো এই জায়গা কিন্তু কেউ এক একজন এক একটা আইসক্রিম খাইছে, কেউ মজা এরম দেখাম দাও না না খাও একটা কি বাটি নিয়ে তো ডালিয়ে দিলে এইগুলো কত করে গুড বাই মাদারীপুর। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।